হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো কোন কোন লেসনের কোন কোন প্যারাগুলো বা কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন গ্রামারগুলো অনায়াসেই যদি দেখে যাও তোমরা পরীক্ষাতে 90-তে 90 পেতে পারো। ঠিকই শুনেছো, তোমাদের 3rd ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে 90-তে। তো তোমাদের সিলেবাসটা কি সেটা প্রথমে তোমার জেনে নেওয়া দরকার। সিলেবাসটা হলো লেসন 9, 10, 11, 12, 4টে লেসন তোমাদের ফাইনালে কিন্তু থাকবে। তোমরা হয়তো আগের পরীক্ষা দিয়ে হয়তো জেনেছো যে তোমাদের কিরকম করে ইংরেজিতে প্রশ্ন থাকে। সিন, আনসিন, গ্রামার, রাইটিং, এই 4টে স্টেপে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেয়। অনেকেই ইংলিশে ভয় পাও, অনেকেই হয়তো ভয় পাও না। আজকে যে কথাগুলো আমি বলবো মন দিয়ে শোনো, কারোরই কোনো রকম কোনো ডাউট থাকবে না। কি করবে তোমরা? এই যে তোমাদের 4টে লেসন রয়েছে, এই 4টে লেসন আশা করি প্রত্যেকেরই বাড়িতে কম বেশি পড়া হয়ে গেছে, তাই তো? কিন্তু সবটা তো পুরোটা তো পড়ে মনে রাখা তো সম্ভব না। এবার এই যে তোমাদের লেসনগুলো রয়েছে, এখান থেকে তোমাদের যে প্যারাটা দেবে সেটা হচ্ছে সিন, অর্থাৎ তোমার জানা গল্প থেকে একটা প্যারা তুলে দেবে। সেই প্যারা থেকে তোমাকে কোয়েশ্চেন দেবে, ট্রু ফলস হতে পারে, ওয়ান লাইনের কোয়েশ্চেন হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে। তো সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে দেখে দেখে উত্তর করে আসতে হবে। সেটা হলো সিন। এরপর আসছে আনসিন। আনসিনও তাই, একটা প্যারা দেবে অজানা কোনো একটা গল্প থেকে। তো সেই জন্য সেটার নাম হচ্ছে আনসিন, অজানা গল্প। সেখান থেকে প্যারা তুলে দেবে, সেম টু সেম সিনের মতোই কোয়েশ্চেন আনসিনও থাকবে। তো সেটা তো তোমাকে দেখে দেখে প্যারা থেকে উত্তর করতে হবে। তো সিন আনসিন গেল। আর দুটো পার্ট রইল, রাইটিং আর গ্রামার। গ্রামার তোমাদের যে টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে সেইগুলো দেখলেই হবে, আর রাইটিং আমি যেগুলো বলে দেবো সেগুলো করো। আর কিছু কিছু স্কুলে দেখছি রাইটিং স্কুল থেকেই সাজেস্ট করে দিচ্ছে যে এই রাইটিংগুলো করে করতে হবে, তারা সেগুলোই করে যাবে। যাদের স্কুলে কোনো কিছু ইনফরমেশন দেবে না তাদের যেটা আমি বলবো সেটাই করো, ঠিক আছে? তো চলো ভালো করে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। লেসন 9 খুলে ফেলো প্রত্যেকে তোমাদের টেক্সট বুক, দ্য নর্থ শিপ, রাইটারকে ফিলিপ লার্কিন। তোমাদের প্রত্যেকে আমি একটা কথা সাজেস্ট করবো, গল্প হোক বা পোয়েম হোক, যেটাই হোক না কেন, রাইটার সমেত স্টোরিটার নাম বা পোয়েমটার নাম রেডি করে রাখবে। অনেক সময় কিন্তু কোয়েশ্চেনে রাইটারের নাম বা বলে দিল যে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন কবিতার অংশ বা কোন স্টোরির অংশ, ঠিক আছে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্টোরি, ঠিক আছে? বা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রাইটার, এরকম তোমাদের কোয়েশ্চেন করতেই পারলো, তাই না? তাই তোমাদের কি করতে হবে, লেসনের সহ লেসনের যে পড়াটার যে নাম তার যে রাইটার দুটোই ভালো করে তোমরা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? আর কখনো কখনো আমরা কি দেখতে পাই যে এই গল্পটা এই জায়গা থেকে নেওয়া হয়েছে এরকম দেওয়া থাকে, তো সেটাও কিন্তু একবার নোট ডাউন করে নিও যদি সেখানে দেওয়া থাকে। তো আর যেগুলোতে নেই তো নেই, অত দেখা দরকার নেই। তো দেখো, সিনের জন্য তোমরা কোন জায়গাগুলো ভালো করে করবে সেইটা ইম্পর্টেন্ট। তো দেখো, দ্য নর্থ শিপে কোন জায়গাটা ভালো করে দেখবে। দেখো, আই স থেকে একদম পুরো লাস্ট ক্যাপটিভিটি এই পর্যন্ত, এইটা কিন্তু তোমাদের একটা প্যারা হিসেবে দিয়ে দিতে পারে, কবিতার লাইন বা পোয়েমের লাইন বলতে পারো। তো এখান থেকে তোমাদের এই যে লাইনগুলো রয়েছে এর মধ্যে থেকেই তোমাদের কোয়েশ্চেন সিলেক্ট করে দেবে। সেটা ট্রু ফলস হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, ঠিক আছে? ওয়ান লাইনের কোয়েশ্চেন হতে পারে। তো এরকম করে তোমাদের দেবে। তার জন্য তোমাদের কি করতে হবে, আমি যে জায়গাগুলো বলবো সেগুলো ভালো করে বাড়িতে পড়বে। তো এই জায়গাটাতে কি পড়বে, আইস থেকে অ্যাক্টিভিটি পর্যন্ত ভালো করে পড়ে নেবে। এর যে এক্সারসাইজ 1-এর যে কোয়েশ্চেনগুলো আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, এই কোয়েশ্চেনটা ভালো করে একবার দেখে নেবে। এক্সারসাইজ 3, পেজ নাম্বার তোমাদের 73। তো এই 73 পেজ নাম্বার এক্সারসাইজ 3 দেখো রয়েছে ফেজাল ভার্ব। তোমাদের ফাইনালি কিন্তু ফেজাল ভার্ব থাকবে, তাই প্রত্যেকে বলবো ফেজাল ভার্ব যদি কিছু পারো বাড়িতে এক্সট্রা দেখে যেতে তাহলে ভালো হয়, আর এইটাও ভালো করে দেখে নিও, ঠিক আছে? লেসন 9 কি কি করবে বুঝতে পারলে? এরপর চলে এসো লেসন 10। আমি তোমাদের প্রথমে সিনগুলো বলবো, তারপর তোমাদের বাদবাকিগুলো বলবো। সিনগুলো কি কি ভালো করে দেখলে কমন পাওয়া যাবে সেইটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? লেসন 10, দ্য প্রাইস অফ বেনানাস, মূল খরাজ আনন্দ, ভালো করে দেখবে। আই ওয়াজ অন মাই ওয়ে, ঠিক এখান থেকে, বুঝতে পারছো? ঠিক এখান থেকে ম্যানস ফিট পর্যন্ত একটা প্যারা হবে, যেটা তোমাদের পরীক্ষার প্রশ্নতে দেওয়া থাকবে, দেখে দেখে সেখান থেকে উত্তর করতে হবে। তাই এই জায়গাটা ভালো করে পড়বে। আবার কখনো কখনো প্যারার জন্য জাস্ট দেন থেকে ম্যানস ফিট পর্যন্ত দিতে পারে। তো তোমাদের কি করতে হবে, এই ফার্স্ট পেজের এইটা পুরোটাই ভালো করে পড়ে রাখতে হবে আগে থেকে। চলে এসো তার পরের পাতায়, হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন। দেখো আমি হাইলাইট করে রেখেছি অলরেডি, এখান থেকে ঠিক
নিম ট্রি, এই পর্যন্ত একটা প্যারা হতে পারে, যেটা পরীক্ষাতে দেবে, সিনের জন্য বলছি। আমি তোমাদের এখন সিন দিচ্ছি, তোমরা বই খুলে কিন্তু এগুলো মার্ক করে রাখবে, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর দেখো দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম, এখান থেকে ঠিক দ্য ভেন্ডার পর্যন্ত একটা প্যারা হবে, ইম্পর্টেন্ট, ব্র্যাকেট দিয়ে রাখো। পুরো গল্পটা তো পরীক্ষার আগে পড়া সম্ভব নয়, তার মধ্যে যে জায়গাগুলো আমি তোমাদের দেখাচ্ছি এইগুলো জাস্ট একবার করে বাড়িতে পড়ে নিও, কারণ যদি তোমাদের প্যারাটা কমনের মধ্যে চলে আসে, প্রশ্ন উত্তরগুলো তোমরা ঠিকঠাক লিখে আসতে পারবে। যদি একটু অন্যরকম ভাবে দিয়ে দেয়, সেটা পড়ে তারপর উত্তর বার করে একটু টাইম লেগে যাবে। তাই তোমাদের আমি যেটা বলবো সেটা কিন্তু করো। পাতা নম্বর 79-এ দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, এখান থেকে একদম আনকমফোর্টেবল এই পর্যন্ত কিন্তু একটা প্যারা হতে পারে সিনের জন্য। বুঝতে পারছো? এটা কিন্তু পড়বে। এক্সারসাইজ 2, এই চ্যাপ্টার এক্সারসাইজ 2 পেজ নাম্বার 81-এ 1, 2, 3 এই তিনটে কোশ্চেন দেখে নেবে, ঠিক আছে? এক্সারসাইজ 4, আর্টিকেল এন্ড প্রিপোজিশন, গ্রামারের জন্য দেখে নেবে, একবারই বলে দিলাম। এক্সারসাইজ 5 যেটা তোমাদের রয়েছে চেঞ্জ দ্য ভয়েস, এটাও কিন্তু দেখবে, ঠিক আছে? এরপর চলে আসো লেসন 11, এ শিপরেকড সেইলর, ড্যানিয়েল ডিফো, ঠিক আছে? এই ড্যানিয়েল ডিফো যে দ্য শিপরেকড দ্য সেইলর, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে এই জায়গাটা একবার পড়ে রেখো, আসতেও পারে পরীক্ষাতে। তো এখান থেকে সিন কি কি করবে একবার দেখে নাও। অন সেপ্টেম্বর থেকে একদম নিচে চলে এসো, ডিসোলেট আইল্যান্ড, ইম্পর্টেন্ট প্যারার জন্য। এগুলো তোমরা কিন্তু দাগিয়ে নেবে তোমাদের টেক্সট বুকে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তারপরের পাতায় চলে এসো, আই সার্চ লং ফর এ প্লেস থেকে প্রভিশন পর্যন্ত তোমাদের একটা প্যারা হবে, ইম্পর্টেন্ট সিনের জন্য। তারপর দেখে নাও, আফটার আই হ্যাড থেকে এভরিডে পর্যন্ত একটা সিনের জন্য ইম্পর্টেন্ট পড়বে। তারপরের পাতাতে 87 পাতাতে অন 15th of জুলাই থেকে 3 days এই পর্যন্ত কিন্তু সিনের জন্য ইম্পর্টেন্ট। এই টুকরোগুলো তোমাদের সিনের জন্য পরীক্ষাতে দিতে পারে, বুঝতে পারছো? এর মধ্যে থেকেই দেবে, এটুকু তোমাদের আমি ভরসা দিতে পারি। যেগুলো তোমাদের আমি সিনের জন্য দেখাচ্ছি ক্রপ করে কেটে কেটে, তো সেইগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে সিনের জন্য দেবে, এর বাইরে কিছু দেবে না। যদি দেয় এইগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, বুঝতে পারছো? তাই তোমাদের প্রত্যেকে বলবো এগুলো পাওয়া মাত্রই পড়ে রেখো। এক্সারসাইজ 2 এর 2, 3, 4 এই তিনটে কোয়েশ্চেন পড়ে রেখো, বুঝতে পেরেছো? এরপর চলে এসো লেসন 12, হান্টিং স্নেক, জুডিথ রাইটার, পোয়েটকে জুডিথ রাইটার। তো খুব সুন্দর করে বানান করে করে এগুলো কিন্তু পড়ো, বানান ভুল হলেও কিন্তু নম্বর তোমাদের কাটা যাবে বা বাদ চলে যেতে পারে, ঠিক আছে? তো এই জুডিথ রাইটের পুরো নামটা তোমাদের পড়তে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আন্ডারলাইন করে রেখেছি। তারপর দেখো এই কবিতাটা তোমাদের বলবো পুরোটাই, সান ওয়ার্ম থেকে একদম পুরো নিচ পর্যন্ত একবার পড়ে রেখো এই কবিতাটা। পোয়েম গুলোর এক্সারসাইজ 1টা, যে দুটো পোয়েম তোমরা পেলে এক্সারসাইজ 1টা কিন্তু দেখে রাখবে, এখান থেকে পরীক্ষাতে কমন চলে আসবে প্রশ্ন। তো এই হলো তোমাদের 9, 10, 11, 12 এর সিনের জায়গাটা। এবার তোমাদের এক্সট্রা কিছু কিছু লেসন আমি বলবো যেগুলো তোমাদের পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা একবার জাস্ট দেখে নিও, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা এটা 90 নম্বর মধ্যে হবে ঠিকই, বাট পেছনের কিছু কিছু চ্যাপ্টার তোমাদের কিন্তু দেখে যেতে হবে। এটা তোমাদের আমার তরফ থেকে বলা থাকলো, কারণ এটা ফাইনাল পরীক্ষার জন্যই তোমাদের কিন্তু পুরো বই ফলো করতে বলে। বাট কিছু কিছু স্কুল দেখছি পুরো বই নয়, কিছু কিছু চ্যাপ্টার থেকে কিছু কিছু কোয়েশ্চেন তুলে ধরছে, যেখান থেকে একটু নম্বর হেরফের হয়ে যাবে, ঠিক আছে? কারণ ফার্স্ট তো সবাই হয় না, যে ফার্স্ট স্টুডেন্ট হয় সে কিন্তু এক্সট্রা পড়ে, আর যে নর্মালি স্টুডেন্ট তারা কিন্তু শুধুমাত্র সাজেশনটাই রেখে যায়, যেই কারণে সাজেশন ভিত্তিক পড়লে ফার্স্টের সঙ্গে একটু নাম্বারের কম বেশি থেকে যায়। তাই তোমাদের যেটা আমি সাজেস্ট করছি তোমরা শুধু মন দিয়ে সেটা পালন করো। লেসন 8 প্রত্যেকে খোলো, হিজ ফার্স্ট ফ্লাইট, লিয়াম ও ফ্লাহার্টি এই রাইটের নামটা দেখবে, আর এখান থেকে যে সিনটা আছে সিনের জন্য সেই জায়গাটা একবার দেখে নেবে। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন থেকে অ্যারাউন্ড প্রাউডলি, ইম্পর্টেন্ট হতে পারে এইগুলো থেকে আনসিন দিয়ে দিতেই পারে, তাই না? দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং, এখান থেকে ঠিক তার পরের পাতায় নট এ ফ্লাই পর্যন্ত করবে। তার পরের পাতাতে দেখে নাও কত দূর করবে, হি স্টেপড স্লোলি থেকে ম্যাডেন্ড হিম পর্যন্ত, ইম্পর্টেন্ট। একদম নিচে চলে আসো, হি স এ ভাস্ট গ্রিন থেকে তারপরের পাতাতে হিজ ফার্স্ট ফ্লাইট, এইটুকু দেখে রাখো এই
চ্যাপ্টার থেকে। তো এই হলো তোমাদের পুরো সিন, যা যা আমি দিলাম সেগুলো দেখে যাও, পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আনসিনের ক্ষেত্রে যেটা আমি বলবো, আনসিনের ক্ষেত্রে যদি তোমাদের কাছে কারো কাছে কোয়েশ্চেন ব্যাংক থেকে থাকে, ঠিক আছে, ইংলিশের কোয়েশ্চেন ব্যাংক যদি থেকে থাকে কারো কাছে, তাহলে তারা কোয়েশ্চেন ব্যাংক থেকে আনসিন গুলো দুই একটা প্র্যাকটিস করে নিও, কারণ আনসিন কখনোই কমন আসে না। ভাগ্য জোরে হয়তো যার প্র্যাকটিস আছে বা অনেক করেছে প্র্যাকটিস, তাদের হয়তো কমন পেয়েও যেতে পারে কোয়েশ্চেন ব্যাংক থেকে যারা প্র্যাকটিস করেছে, বাট আনসিন অ্যাকচুয়ালি কমন পাওয়াটাই আর কি অসম্ভব ব্যাপার। আনসিন মানেই তো একটা অজানা গল্প থেকেই তোমাকে তুলে ধরবে, তাই না? তো তোমাদের একটা কথাই বলবো, আনসিনতে ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট প্যারাটা ভালো করে পড়বে, পড়ার পর কোয়েশ্চেনগুলো ফলো করবে, দেখবে কোয়েশ্চেনের লাইনটা কোথায় রয়েছে সেই জায়গাটা ভালো করে গুছিয়ে লিখে দেবে যদি পারো, আর যদি না গোছাতে পারো তাহলে সেই লাইনটা ধরে লিখে দেবে, ফুল স্টপ পর্যন্ত, নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, সিন আনসিন নিয়ে কোনো চিন্তা নেই, প্রত্যেকেই দেখে দেখে উত্তর করতে হবে, আশা করি প্রত্যেকেই পারবে। এরপর রয়েছে গ্রামার। গ্রামার দেখে নাও কোনগুলো ভালো করে করবে, সেই রিলেটেড গ্রামার যদি কোনো বই থাকে সেই জায়গাটা একটু গ্রামার বই থেকে একবার ভালো করে একটু দেখে নিও। এটা তোমাদের একটু আমি বেশি সাজেস্ট করলাম, কারণ বইয়ের গ্রামার হুবহু তো অনেক সময় নাও দিতে পারে, বাট যেই জিনিসটা থাকবে বইয়ে সেইগুলোই পরীক্ষাতে দেবে। কিরকম দেখো, এক্সারসাইজ 4 পাতা নম্বর 67 করো, লেসন 8 এর দেখো রয়েছে চেঞ্জ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য চার্ট। এই পার্ট অফ স্পিচগুলোকে তোমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। বিউটির ভার্ব ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি। তারপর রয়েছে ডেঞ্জারাসলি, ডেঞ্জারাসলি অ্যাডভার্ব পজিশনে রয়েছে, তাহলে এর বাদ বাকি ফর্মগুলো কি হবে, এরকম, বুঝতে পারছো? তো তোমাদের এই 4টে ওয়ার্ড যেটা এখানে রয়েছে, সেই 4টে ওয়ার্ড ছাড়াও এক্সট্রা কিছু ওয়ার্ড যাদের নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম গ্রামার বুক থেকে একটু দেখে নিতে হবে। বোঝা গেল? তারপর চলো এক্সারসাইজ 5 কি আছে, রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড। এই যেগুলো রয়েছে আন্ডারলাইন করা, ব্র্যাকেটে যেগুলো করতে বলেছে, যেমন অনেস্টি, অনেস্টির অ্যাডজেক্টিভ ফর্ম তোমাকে এই জায়গায় বসাতে হবে। কাইন্ডনেস, কাইন্ডনেস অ্যাডভার্ব ফর্ম, মানে যেটা তোমরা উপরে করছো এক্সারসাইজ 4 এর, তারই এখানে একটা কোয়েশ্চেন করে দিয়েছে এরকম করে, এখানে আমার বক্স করে দিয়েছে, এখানে বক্স করা মানে বক্স করে দেওয়া নেই, জাস্ট বলেছে যে এইগুলোর এই ফর্মগুলো লেখো, জাস্ট এই ফর্মগুলো। ব্রাইটলি নাউন ফর্ম লিখতে বলেছে, জাজমেন্টের ভার্ব ফর্ম লিখতে বলেছে, বুঝতে পারছো? তাই এক্সারসাইজ 4 এবং এক্সারসাইজ 5 তোমাদের ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ করবে। এটা কিন্তু লেসন 8 থেকে আমি বলছি, বললাম না তোমাদের ফাইনাল এক্সাম কিন্তু সিলেবাসের বাইরে এক্সট্রা কিছু মানে চ্যাপ্টার থেকে নেবে, যেটা তোমাদের হয়তো স্কুল থেকে বলতেও পারে আবার নাও বলে দিতে পারে, বাট আমি তোমাদের যেটা বলছি সেটা করে যাও, প্রত্যেকেরই 70+ নাম্বার হবেই। এবার বলতে পারো ম্যাম তাহলে বাকি নম্বর 90 এর, সেটা তোমাদের ভাগ্যের উপর নির্ধারণ করছে, যে যদি কমন পেয়ে যাও আর যদি গুছিয়ে লিখে আসতে পারো। বাট যে টপিকে তোমাদের আমি যে প্যাটার্নে তোমাদের আমি পড়তে বলছি, প্রত্যেকেই কম, যারা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাইকেই আমি মিন করে বলছি, তোমরা প্রত্যেকে ইংলিশে 70+ পেয়ে যেতে পারো ফাইনালে। তাই আর দেরি না করে যেগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকেই কিন্তু অবশ্যই পরীক্ষার আগে করে যাবে, ঠিক আছে? ইংলিশ এমনই একটা সাবজেক্ট, ইংলিশ, যে বানান ভুল হলে কিন্তু নাম্বার কাটা যায়, সেখানে তো আমার কোনো হাত নেই। আমি তোমাদের সাজেস্ট করতে পারি যে এইগুলো দেখে যাও, কমন পেয়ে যাবে, বাট তোমরা তো স্কুলে বা পরীক্ষার হলে তোমাদের থাকতে হবে, তোমাদের লিখে আসতে হবে। তোমরা যদি সেখানে ভুল বানান করে লিখে আসো তাহলে তো নাম্বার পাবে না, সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই, ওইটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? সাজেস্ট যা করার আমি করে দেবো। পাতা নম্বর চলে এসো 73, যেটা তোমাদের একটু আগে বলেছিলাম, ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট, এবার ফাইনালের জন্য দেখবে। তার ঠিক নিচে চলে এসো ডু অ্যাজ ডিরেক্টেড। এই যে সো দ্যাট দিয়ে থাকলে কিভাবে করতে হয়, ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এই যে যেখানে ডু অ্যাজ ডিরেক্টেড যেখানে যেখানে পাবে এগুলো কিন্তু দেখে যাবে। টু দিয়ে তোমাদের ফাইনালে একটা থাকবেই, ঠিক আছে, চেঞ্জ করার জন্য। এটা ব্র্যাকেটে বলে দিয়েছে ইউজিং টু ইউজ করো। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দিয়ে করতে হয়, এটা এইগুলো তোমাদের কিন্তু একবার দেখে রাখতে হবে। এক্সারসাইজ 4 পেজ নাম্বার 73, এগুলো জোর দিয়ে দেখবে। সব থেকে ভালো হয় পরীক্ষার আগে বা প্রথম যখন স্কুলে ভর্তি হচ্ছে তখন একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিতে, কারণ কোয়েশ্চেন ব্যাংকে অনেক গ্রামার দেওয়া থাকে প্র্যাকটিস করার জন্য, যেগুলো করলে অনেকটা তোমাদের গ্রামারের ভিতটা শক্ত হতো। তাই যারা এখনো পর্যন্ত করোনি তারা কিন্তু বলবো নেক্সট ক্লাসে ওঠার সময় কিন্তু অবশ্যই একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নেবে, যেখানে গ্রামারগুলো করবে, ঠিক আছে? প্র্যাকটিস, গ্রামার কখনো মুখস্থ করে হয় না। কেউ যদি মনে করো আমি মুখস্থ করে করব, অসম্ভব, তোমাকে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত তোমার মনে থাকবে, ঠিক আছে? কথাগুলো একটু বেশি বলে ফেলছি, যাই হোক, তোমাদের মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে 81 পেজে তোমরা এক্সারসাইজ 4-এরটা করবে, ঠিক আছে? এক্সারসাইজ 5-এরটা করবে। আমি যেগুলো করতে বলছি এগুলো করে যাও, পরীক্ষার হলেই তার ব্যাপারটা বুঝতে পারবে কমন পাচ্ছ কি পাচ্ছ না। এক্সারসাইজ 6টা করবে, তারপরের পাতাতে এক্সারসাইজ 7টা করবে, ঠিক আছে? মুড অফ ন্যারেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রামারের জন্য এগুলি ইম্পর্টেন্ট বেশি। পেজ নাম্বার 90-তে এক্সারসাইজ 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস।
অ্যাডভার্বগুলোকে তোমাকে আন্ডারলাইন করতে হবে। অ্যাডভার্বে যে 4টে ভাগ আছে, ম্যানার, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, টাইম, তো অ্যাডভার্বের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো তোমাদের কিন্তু উল্লেখ করে যেতে হবে যে কোন অ্যাডভার্বের কথা এখানে বলা হচ্ছে। বোঝা গেল? এক্সারসাইজ 5 এটা দেখো কি রয়েছে, আন্ডারলাইন দ্য ক্লজেস, ক্লজগুলোকে আন্ডারলাইন করতে বলছে। ঠিক আছে, এবং সেটা কোন ক্লজ সেটা তোমাদের করতে হবে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে ক্লজ তোমরা করেছো, আশা করি প্রত্যেকে এটা পারবে। এক্সারসাইজ 6 দেখো চলে 6 কি আছে, আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো এটা তোমাদের করতে হবে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলোকে তোমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করে বলতে হবে যে কোনটা কি বাক্যতে রয়েছে। আর রয়েছে এক্সারসাইজ 7, ডু অ্যাজ ডিরেক্টেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবেই। ডু অ্যাজ ডিরেক্টেড একটাও বাদ দেওয়ার নয়। সেটা এখানে কি কি দেওয়া আছে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে তোমাকে চেঞ্জ করতে হবে, আর একটা সিম্পল সেন্টেন্স চেঞ্জ করতে হবে, একটা কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটাকে কোন সেন্টেন্সে চেঞ্জ করতে হবে সেটা তোমাদের ব্র্যাকেটে বলে দেওয়া থাকবে, সেটা তোমাদের করে দেখাতে হবে। ঠিক আছে, গ্রামার এগুলোই তোমাদের পরীক্ষাতে থাকবে, সেন্টেন্স চেঞ্জ করা। পেজ নাম্বার 96, এক্সারসাইজ 3, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, যেভাবে বলা আছে সেভাবে চেঞ্জগুলো সেন্টেন্সে চেঞ্জ করো। যেমন হাউ হ্যাপি উই আর হেয়ার, তো এখানে কি করতে বলেছে, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাকে চেঞ্জ করতে হবে। তোমরা জানো সেন্টেন্সের 5টা ভাগ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, তাই না, ইম্পারেটিভ। তো তোমাদের সেই সেন্টেন্সগুলোতে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, ইম্পর্টেন্ট। তারপর দেখো রয়েছে এক্সারসাইজ 4 কি আছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, এখানে যেভাবে বলা আছে সেইভাবে তোমাদের চেঞ্জ করতে হবে। তো এক্সারসাইজ 4 এবং এক্সারসাইজ 3 দেখে যাবে। এই পর্যন্ত যে কটা গ্রামার তোমাদের আমি বললাম সেই প্রত্যেকটা গ্রামার তোমরা ফাইনালের জন্য দেখে যাও, প্রত্যেকেই কমন পেয়ে যাবে, এক্সট্রা কিছু দেখার প্রয়োজন নেই। যদি আরো ডিটেলসে দেখতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, গ্রামার বুক বা কোয়েশ্চেন ব্যাংক ফলো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কিন্তু যারা ইংরেজিতে ভয় পাচ্ছ, পাশ করা নিয়ে চিন্তায় রয়েছে, তাদের বলবো আমি যেটুকু দেখালাম সেটুকু দেখে যাও, যথেষ্ট, এর মধ্যেই পেয়ে যাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। এরপর তো এক্সারসাইজ 8 দেখো কি কি রয়েছে, লেটার, রাইটিং চলে এলো তোমাদের। রাইটিং দেখে নাও কি কি করবে। রাইটিং পার্টে তোমাদের লেটার আসবে, তাই এই যে পাতা নম্বর 91-এ দুটো লেটার রয়েছে, এই লেটার দুটো ভালো করে প্র্যাকটিস করবে এখন থেকেই। যাদের স্কুলে বলে দিয়েছে কি কি রাইটিং, তাদের তো সেগুলোই করবে, আর যাদের স্কুলে কোনো কিছু বলেনি তারা আমি যেগুলো বলছি সেগুলো দেখে যাবে, কমন পেয়ে যাবে। ঠিক আছে, 3টে তোমাদের রাইটিং কিন্তু লিখতে হবে, 3টে, 30 নম্বর কিন্তু এই রাইটিংয়ে রয়েছে। ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট, একটা বোট ক্যাপসাইজ, এরকম তোমাদের নিউজ পেপার নিয়ে রিপোর্ট। ঠিক আছে, এই দু রকমের রিপোর্ট দেখে যাবে, একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। ঠিক আছে, আরেকটা তোমাদের বোট ক্যাপসাইজ বা এটাও করতে পারো, বা অন্য কোন ফ্লাড নিয়েও করতে পারো, বন্যা নিয়ে। ঠিক আছে, বা কোথাও কোনো ঘটনা ঘটেছে সেরকম কোনো পরিস্থিতি, বা কোথাও কিছু অর্গানাইজ করা হচ্ছে সেটা নিয়ে রিপোর্ট, অর্গানাইজ হয়েছিল বা কিছু একটা হয়েছিল, রিপোর্ট তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তো তোমাদের কি করতে হবে, এক্সারসাইজ 5-এর এই রিপোর্টটা দেখে যেতে হবে, তার সঙ্গে তোমাদের এক্সট্রা দেখতে বলবো একটা অ্যাক্সিডেন্টাল একটা রিপোর্ট তোমাদের প্র্যাকটিস করতে। দু রকমের রিপোর্ট তোমরা দেখো। পেজ নাম্বার 82 চলে এসো, এক্সারসাইজ 8, শর্ট স্টোরি বা স্টোরি রাইটিং, যেটা দেখতে পাচ্ছ হিন্টস দেওয়া থাকবে, স্টোরি লিখতে বলা হচ্ছে। আর এটা রয়েছে এক্সারসাইজ 9, প্যারাগ্রাফ, এই দুটো কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, পেজ নাম্বার 74-এ দেখা রয়েছে ডিভাস্টেটিং ফ্লাড, বললাম একটু আগে রিপোর্টের কথা, যে ফ্লাড নিয়ে রিপোর্ট তোমাদের একটা দেখতে হবে, তো এটা কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, বুঝতেই পারছো, সবই তোমাদের টেক্সট বুকে রয়েছে, টেক্সট বুকের বাইরে কিছু আসবে রাইটিং থেকে, যদি স্কুল থেকে না বলে থাকে তো এগুলোর ভেতর থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তো পেজ নাম্বার 74-এ এটা কিন্তু দেখবে ফাইনালের জন্য। আর ওই যে বললাম অ্যাক্সিডেন্ট নিয়ে একটা রিপোর্ট করতে, সেটাও তোমরা একবার দেখে নিও, অ্যাক্সিডেন্ট রিপোর্ট একটা দেখে নিও, আসতেও পারে পরীক্ষাতে, যে কোনো অ্যাক্সিডেন্ট হলেই হলো, লেখার প্যাটার্ন সেমই থাকবে। ঠিক আছে, শুধু যে টপিকে বলবো সেই টপিকটা উল্লেখ করে দিতে হবে যে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বা কার অ্যাক্সিডেন্ট, যেটাই হোক না কেন। তো রাইটিং জন্য কি কি করবে বুঝতে পারলে, রিপোর্ট, প্যারাগ্রাফ আর স্টোরি। ঠিক আছে, আর যদি আসে নোটিশ, আসতেও পারে নাও পারে, আর নোটিশ যদি তোমরা পারো করতে তাহলে করো, আর না হলে যেগুলো দিলাম সেগুলো দেখে যেও, এর ভেতরেই কমন পেয়ে যাবে। তো তোমাদের ইংলিশের এই হলো পুরো সাজেশন, পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি প্রত্যেকেরই যে সমস্যা ছিল, মনে ভয় ছিল, সেটা দূর হয়েছে। যেগুলো আমি বললাম সেগুলো মন দিয়ে করে যাও, পরীক্ষাতে দেখবে প্রত্যেকেরই ভালো মার্কস উঠবেই। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্টে জানিও। ঠিক আছে, তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।